যুগ যুগ ধরে চলে আসা গ্রামগঞ্জের হাট বাজার। ভেঙে ফেলা হয় শহরের ফুটপাতে হকারদের বাজার। তাদের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে তৈরি করা হয় তামাশার মার্কেট, হলিডে মার্কেট। ভেঙে ফেলা হয় শহরের বহু বাড়িঘর, ভেঙে ফেলা হয় বহু বস্তি ও উপশহর। সর্বনাশা ভাঙনের সেই সরকার সৃষ্টি করতে পারেনি কিছুই, বরং তারা কর্মহীন, গৃহহীন করে ফেলে লাখ লাখ মানুষকে। অসহায় হয়ে পড়ে অসংখ্য পরিবার। অবৈধ সেই সরকার মানুষের গচ্ছিত সঞ্চয় ও পুঁজিতে হাত দিয়েছে। রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা দেওয়ার নামে জবরদস্তি করে তারা শত শত কোটি টাকা চাঁদা তুলেছিল। কিন্তু বাংলাদেশের ব্যাংকের সাম্প্রতিক এক তথ্য অনুযায়ী জোর করে আদায় করা সেই টাকার সামান্য অংশই রাষ্ট্রীয় তহবিলে জমা হয়েছিল। দুর্নীতি দমনের নামে দুর্নীতির এই ব্যাপক ও অবাধ চর্চা মানুষকে হতভম্ব করে দিয়েছিল। এটাকে প্রতিরোধের ক্ষমতা নিরস্ত মানুষের ছিল না। তাদের অনেকেই জেলবন্দি হন, অনেকে পালিয়ে যান বিদেশে, আর বেশিরভাগই আতঙ্কে থাকেন নিজের দেশেই। রাজনৈতিক নেতাকর্মী ও ব্যবসায়ীদের রিমান্ডে নিয়ে চরম নির্যাতন করে ভুয়া স্বীকারোক্তির মাধ্যমে তারা একের পর এক মিথ্যা মামলা দায়ের করতে থাকে। বস্তুত তাদের প্রশাসনিক কাজ তখন শুধু গ্রেফতার, রিমান্ড, টর্চার ও মামলা দায়েরের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। ভীত পলিটিশিয়ান ও সন্ত্রস্ত বিজনেসম্যানদের পক্ষে স্বাভাবিক কাজকর্ম করা অসম্ভব হয়ে পড়ে। ফলে দেশের ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। আর তার ফলে চাল, ডাল, তেল, নুন, গুঁড়া দুধ সব নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বেড়ে যায় বহুগুণ। 11ই জানুয়ারির হোতা মঈনুদ্দিন ফখরুদ্দিনের চক্রান্ত করার যোগ্যতা থাকলেও দেশ চালানোর ন্যূনতম যোগ্যতা তাদের ছিল না। সকল ক্ষেত্রে তাদের স্বেচ্ছাচারিতা আর হস্তক্ষেপ এবং ষড়যন্ত্র ও ব্যর্থতা এক ভয়ঙ্কর অবস্থা ডেকে আনে দেশের জন্য। তারা সংবিধান ভেঙে তাদের মনের মানুষদের নিয়ে একটি অবৈধ সরকার গঠন করে। তারপর তারা তথাকথিত -2 ফর্মুলা কার্যকর করতে এগিয়ে যায়। অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগের 2 নেত্রীকে বাদ দিয়ে বিভিন্ন দল ভেঙে এবং দল ছুটদের নিয়ে কিংস পার্টি গঠনের অপচেষ্টা করতে থাকে। অপরদিকে কিছু অনুগত মিডিয়ার মাধ্যমে পলিটিশিয়ানদের চরিত্র হনন প্রক্রিয়া চলতে থাকে। সেই সরকারের অতি বিপ্লবী ও অতি সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ দেয় নির্বাচন কমিশন ও বিশেষ আদালত।